আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমরা যখন গিয়ার পরিবর্তন করব তখন কি অ্যাক্সিলারেটর কি চাপ দিয়ে গিয়ার পরিবর্তন করা লাগবে কি না। তো কিছুদিন আগে আমি কিন্তু অটো গাড়ির একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আমি সব কিছু দেখে দিয়েছি যে আপনারা যখন গিয়ার পরিবর্তন করবেন তখন যেমন এস আছে, বি আছে, বির কাজ কি, এসের কাজ কি, এগুলো কিন্তু আমি অনেক ভিডিওতে দেখাইছি। তো অনেকে আবার কমেন্টে দেখলাম যে জানতে চাচ্ছে যে ভাই ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে কি আপনার গিয়ার চেঞ্জ করার সময় কি অ্যাক্সিলারেটর চাপ দেওয়া লাগবে কি না, এরকম বিস্তারিত জানতে চেয়েছেন অনেকেই। তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে এই বিষয়গুলো সব ক্লিয়ার করে দিই। আপনারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। ড্রাইভিং যদি শিখেন বা নিজের গাড়ি থাকে তা ভবিষ্যতে চালাবেন, এই প্রত্যেকটা জিনিসে আপনার দরকার হবে এবং কি জানতে হবে, না হলে আপনি শিখতে পারবেন না। তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন অবশ্যই। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো। তো আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে কথা নয়, সরাসরি আমরা ভিডিওটা শুরু করি। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি গিয়ার কীভাবে পরিবর্তন করবেন বা কোনটা কি করতে হবে আমি কিন্তু বিস্তারিত A to Z কিন্তু ওই ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছিলাম। তো আমি কমেন্টে দেখলাম যে ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে অনেকেই এই প্রশ্নটা করেছেন আমাকে কমেন্টের মাধ্যমে। তো ভাবলাম যে আমি এটা নিয়ে আর একটা ভিডিও করে আপনাদেরকে বিস্তারিত আমি একদম ক্লিয়ার করে দিই। তো ওই ভিডিওটা এরকম ছিল যে আপনার এই ডির পরে হ্যাসের কাজ কি, এটা অনেকেই প্রশ্ন করেছিলেন, আমি উত্তর দিয়েছি। তারপর আমি একটু বলে দেই। সেটা হচ্ছে আপনি যখন একটা গাড়ি নিয়ে যখন হাইওয়েতে যাবেন তখন যদি আপনার এমন একটা প্রবলেমে পড়ে যান যে বাম পাশে একটা ট্রাক আছে, সামনে একটা যে কোনো পরিবহন একটা গাড়ি আসতেছে, আপনি মাঝখানে পড়ে গিয়েছেন। তো ওইখানে যখন আপনি অনেক স্পিডে আপনার গাড়িটা যদি না সরাতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে সামনের গাড়িটা আপনাকে যে কোনো মুহূর্তে কিন্তু লাগিয়ে দিবে। এরকম যদি পরিস্থিতি আপনি পড়ে যান, আপনি তো গাড়িটা যেমন মাঝখানে রেখেছেন, বাম পাশে ট্রাক, সামনে গাড়ি একটা পরিবহনে আসতেছে, আপনি মাঝখানে পড়ে গিয়েছেন। এখন ওইখান থেকে আপনি যত স্পিডে যাচ্ছেন আপনার মনে হচ্ছে যে সামনের গাড়িটা খুব দ্রুত চলে আসতেছে, আমাকে এখান থেকে আরও স্পিডে বেরোয় যেতে হবে। ঠিক সেই মুহূর্তে আপনি যদি এই ডির থেকে যদি আপনি এই হ্যাচে দেন তাহলে আপনার গাড়িটার স্পিডটা অনেক বেড়ে যাবে। এই বেড়ে গেলে আপনার গাড়িটা ওইখান থেকে আপনি বেড়ে যেতে পারবেন। এটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু অনেক স্পিড আপনাকে বাড়িয়ে দিবে, মানে দিলেই আপনি অনেক স্পিড বাড়িয়ে দিবে, আপনি একদম বেরোয় যেতে পারবেন তাড়াতাড়ি। আপনার গাড়িটা ধরেন, ফর এক্সাম্পল ধরেন আপনার গাড়িটা 70-এ টান আছে, ওইটা দিলে কিন্তু ইনস্ট্যান্ট দিলে কিন্তু আপনার আরও দেখা যাচ্ছে যে 30, 40, 50 স্পিড ইনস্ট্যান্ট বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার স্পিডটা বেড়ে গেলে আপনি কিন্তু টান দিয়ে বেরোয় যেতে পারবেন। এটাই হচ্ছে এটার কাজ। তো এটা শিফট করে কিভাবে আমি দেখিয়ে দিয়েছিলাম, তারপর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখাই দিতেছি। তো স্টার্ট করে তারপর এটা আনতে হবে, আর এটা এই সেফটি লকে এটা দেওয়া আনা যায়। তারপর আমি একটু স্টার্ট করে আপনাদেরকে দেখাই। আর গিয়ার চেঞ্জ করার সময় কিন্তু এই আনার সময় কিন্তু অবশ্যই আপনাকে ব্রেক চাপ দিয়ে গিয়ার আনতে হবে, না হলে কিন্তু আপনার গিয়ারটা আসবে না। দেখেন এই আমি আরেকটু দেখাই, দেখেন এই যে টানাটানি করতেছে এটা কিন্তু আসবে না। দেখেন আমি কিন্তু ব্রেক ধরি নাই, কিন্তু এটা অ্যাক্সিলারেটর, এটা হচ্ছে ব্রেক, আমি ধরি নাই। দেখেন এটা কিন্তু আসবে না। এটা নতুন যারা একটু দেখে নেবেন এই বিষয়গুলো। আপনি যখন ব্রেক চাপ দেবেন, দেখেন আমি একদম লাইভে আছি, দেখেন দুইটা ব্রেক এবং গিয়ার একসাথে দেখা যাচ্ছে। দেখেন এই যে ব্রেকটা ধরিনি আমি, পাটা আমি ছেড়ে দিলাম, এই যে আসতেছে না, এই ব্রেক চাপ দিলাম, এই দেখেন এই এখন এই যে এটা কিন্তু এই যে চলে আসতেছে, এই যে দেখেন এই যে চলে আসছে। তো যাই হোক, আমরা যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে আমি এখন ডিতে দিলাম। ডিতে হচ্ছে ড্রাইভ, আপনি সারা বাংলাদেশ ঘুরতে পারবেন, তারপর গাড়ি বন্ধ হবে না আপনার গাড়িতে যদি প্রবলেম না থাকে। তো যখন এই যে ধরেন গাড়িটা আপনি চলতেছে আপনারা যেই এত সময় পর্যন্ত আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে আপনি এরকম একটা জায়গায় যদি পড়ে যান বিপদের মধ্যে দুই গাড়ির মাঝখানে, তখন কি করবেন? তখন আপনাকে এটা কিন্তু এইভাবে দিতে হবে, এইভাবে গিয়ারটা ধরে আপনি এইভাবে এসে দিবেন, এইভাবে জাস্ট একটু ডান দিকে এটা ধাক্কা মারলেই এটা কিন্তু এসে চলে আসবে। এসে চলে আসলেই কিন্তু
আপনার কিন্তু আর ওই প্রবলেমটা কিন্তু হবে না কিন্তু, তাহলে কিন্তু আপনি স্পিডে বেরিয়ে যেতে পারবেন। আর যখন আপনার এসে আসবে দেখেন এখানে কিন্তু ড্যাশবোর্ডে শো করতেছে, এটা হচ্ছে এসের শো করতেছে। তো এটা হচ্ছে এসের কাজ। তো আমি আরেকটা বিষয় আপনাকে একটু বলে দিই, সেটা হচ্ছে আমি গত ভিডিওতে আমি ওই আরেকটা ভিডিও আমার আপলোড হয়েছিল, ওটার মধ্যে আরপিএমটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। আরপিএম মানে হচ্ছে আপনার ইঞ্জিনের যেই গ্যাস টুনিং বা হচ্ছে আপনার ইঞ্জিনের যেই আপনার যে ধোঁকা মারে, তখন আমি বলেছিলাম যে আরপিএমটা 1000 রাখতে হবে। আরপিএম হচ্ছে এটা হচ্ছে আরপিএমের মিটার। তো আপনার এই যখন টুনিং করবেন তখন যেন 1000-এ থাকে, যেন গ্যাসটা টুনিং করলে এটা আরপিএমে 1000 থাকবে। এটা গত ভিডিওতে দেখানোর কথা ছিল, তাহলে আর ইঞ্জিনটা কাঁপাকাঁপি করবে না। আচ্ছা, যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, তো এই ডি থেকে আপনি এসে দিবেন এইভাবে দিলে এসে চলে আসবে, এভাবে দিলে এসে চলে আসবে। এখন অনেকের প্রশ্ন, তাহলে কি অ্যাক্সেলেটার কি চাপ দিতে হবে কিনা? হ্যাঁ, আপনি যখন গাড়িটা চালাতে থাকবেন তখন তো আপনার অ্যাক্সেলেটার তো আপনার চাপ দেওয়াই থাকবে, আপনার গাড়িটা তো চলতেই আছে গাড়িটা। এই ধরেন আমি ফর এক্সাম্পল এখন আমি অ্যাক্সেলেটারে চাপ দিয়েছি, আমার গাড়িটা কিন্তু চলতেছে। এই অ্যাক্সেলেটার তো চাপ দেওয়া থাকবে, চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি কিন্তু এই যে হ্যাসে যেরকম আছে অ্যাক্সেলেটার চাপ দিচ্ছেন, গাড়ি চলতেছে, তখন শুধু এটাকে আস্তে ডান দিকে চাপ দিবেন, একদম ইনস্ট্যান্ট স্পিড অনেক বেড়ে যাবে। বেড়ে গেলেই আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। তারপরে হচ্ছে আপনি আবার এই পাশে নিয়ে আসবেন, ডিতে চালাবেন। তো এই হচ্ছে এটা অটো গাড়ির ক্ষেত্রে। তো অনেকে আমাকে আবার যেটা জানতে চাইছে যে ভাইয়া ম্যানুয়াল গাড়ি গিয়ার চেঞ্জ করার সময় কি অ্যাক্সেলেটার কি চাপ দেওয়া লাগবে কিনা? যেহেতু আমি অটো গাড়ি দিয়ে দেখাচ্ছি, এখন ম্যানুয়াল গাড়িটা আমার সাথে নেই, যে কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তবে আমি এইখান থেকেই বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনি একদম সুন্দর করে ভিডিওটা দেখেন, একটু মনোযোগ সহকারে, অবশ্যই আপনি বুঝতে পারবেন। ধরেন এটা অ্যাক্সিলেটার, এটা ব্রেক। তো এইখানে শুধু একটা ক্লাচ থাকবে ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে, এরকম একটা প্যাডেলের মতো একটা ক্লাচ থাকবে। হ্যাঁ, অবশ্যই আপনি যখন গিয়ার চেঞ্জ করবেন, গিয়ার চেঞ্জ করার সময় কি করতে হয়, আপনি আগে ক্লাসে চাপ দিবেন। ক্লাসে চাপ দিয়ে যখন ক্লাস চাপ দিবেন, চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আগে কিন্তু আপনি অ্যাক্সেলেটারটা কিন্তু ছেড়ে দিবেন। অ্যাক্সেলেটার কিন্তু ছেড়ে দিতে হবে। গিয়ার চেঞ্জ করার সময় অ্যাক্সেলেটার থেকে পা সরিয়ে নেবেন, অ্যাক্সেলেটার চাপ দিবেন না। তখন ক্লাসটা এইভাবে চেপে ধরে, তারপর ধরেন আপনার এটা গিয়ার, ধরেন আপনি 2-এ লাগালেন বা 3-এ লাগালেন। 3-এ লাগানোর পরে আপনি অ্যাক্সেলেটারটা যখন আপনি ছেড়ে দিবেন, ক্লাসটা যখন চেপে ধরবেন, যখন আপনার গিয়ার পরিবর্তন করা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আবার আপনি ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন, আর এই অ্যাক্সেলেটারটা এটা আস্তে আস্তে দিবেন। এটা এভাবে আস্তে আস্তে দিবেন, আর ক্লাসটা ছেড়ে দিতে হবে, আস্তে আস্তে ছাড়তে হবে, আর আস্তে আস্তে অ্যাক্সেলেটার দিতে হবে। প্রত্যেকটা সময় আপনি যখন এইরকম যখন গিয়ার পরিবর্তন করবেন, তখন আপনার ক্লাসটা আপনি চাপ দিয়ে ধরবেন আর অ্যাক্সেলেটারটা আপনি ছেড়ে দিবেন। তারপর গিয়ার যখন চেঞ্জ করা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আপনি আবার বাম পায়ের যেই ক্লাচ, যখন ওইটা আস্তে আস্তে ছাড়বেন আর অ্যাক্সেলেটার আস্তে আস্তে দিবেন। এই হচ্ছে আপনার পুরো সিস্টেমটা। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ কিছু না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চাই আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন, অনেক কিছু জানতে হবে ভাই, অনেক কিছু শেখার আছে। তো আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন, আমি চাবো যে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যেই প্রবলেমগুলো আপনারা জানেন না, বা নতুন ভাইরা আছে যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন, তো কি জানতে চান আমাকে কমেন্টে জানিয়ে দিন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিব। তো আজকের এই ভিডিওটাতে যদি আপনাদের একটুখানি উপকার আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। যারা ড্রাইভিং শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আপনি কিন্তু আমাদের এখানে থেকে ড্রাইভিং শিখতে পারবেন। আমাদের কিন্তু ইনশাল্লাহ টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গার কিন্তু লোক আছে এখানে। ড্রাইভিং শেখার ধরনটা অনেক ভালো, 1 মাসের কোর্স। এই 1 মাসের কোর্স আপনি কমপ্লিট করলে আল্লাহর রহমতে আপনি যে কোনো জায়গায় যেয়ে গাড়ি চালাতে পারবেন। এখানে কিন্তু 90% লোক আছে যারা যে বিদেশ যে গাড়ি চালায়, এখান থেকে শিখে যায়। তো আমাদের শিখানোর ধরনটাই এরকম যে একটা মানুষ এখান থেকে শিখলে সে আর দ্বিতীয়বার অন্য কোথাও যা তার শিখা লাগবে না। আমরা ওই শিক্ষা আমরা দেই না যে আমাদের এখান থেকে শিখে যে আপনার অন্য জায়গায় যে শিখতে হবে।
তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।